আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের ছোট বোন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো সকাল থেকে শুরু করলাম। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি আম্মা নাস্তা রেডি করে ফেলছে। তো আমি অনেক চেষ্টা করছি যে ঘুমের থেকে ওঠার পরে নাস্তা বানাবো। তো আমার আম্মা খামার থেকে এসে তারপরে নাস্তা বানাইছে। আমি উঠি তো অবাক হয়ে গেছি যে আমার আম্মা নাস্তা বানাইছে। আলহামদুলিল্লাহ, আমি সবসময় দোয়া করি আমার আম্মার যেন শরীর ভালো থাকে। আমি বলছি আম্মা কি জন্য আমাকে ডাকেন না, আমি তো নাস্তা বানাতাম। তা আম্মা বলছে যে তুমি পারবা না। তা আমি অবাক হয়ে গেছি, আমি কি জন্য পারবো না। তো মারা তো এমনই হয়, মারা যে কোনো কাজ করতে গেলে মা বলে যে পারবা না। আসলে মা সবসময় মনে করে যে আমরা সন্তানরা এখনও ছোট আছি। এই যে আমার আম্মা লার্কি চুলা রান্না করতেছে। আমি এত অসুস্থ যে ঘুমের থেকেও উঠতে পারি না। আমি এই যে রান্না করব বসে, ওইটুকুও পারি না। আমার মাজা আর অনেক ব্যথা করে। এই যে দেখেন আমার আম্মা আস্তে আস্তে রান্না করতেছে। তো এই নারকেল গাছ থেকে পাতা আমার আম্মা কাটাইছে আমাদের বাড়িতে শলা দেওয়ার জন্য। ওই শলা দিয়ে তারপরে ঝাড়ু বানাবে। আমার আম্মা অনেক কষ্ট করে এই যে নারকেল পাতাগুলো পরিষ্কার করে নিছে, আমি সহ নিছি। তার জন্য আমার মাজা অনেক ব্যথা করতেছে। তো আমাদের জন্য দোয়া করবেন। আমার আম্মা এত অসুস্থ থাকার পরও আমার আম্মা বসে থাকে না, কাজ করে। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমার বাবাও অসুস্থ। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ যেন সবাই, যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আমার কথাতে যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আজকে আমার বাবা বেগুন আনছে, সকালবেলা বেগুন তরকারি আনছে। এই যে বেগুন আনছে। তো আমার আম্মা এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আমার আম্মার রান্নাটা অনেক মজা। আগে আমার আম্মা অনেক রান্না বান্না করতো মেহমান আসলে। এখন পারে না, এখন মুরব্বি হয়ে গেছে, সব দিক দিয়ে সামলানো লাগে। এই যে আমাদের পুকুর পাড় থেকে আমার আম্মা এই যে চাল ধুয়ে আনছে, এই যে ভাতের চালটা দিয়ে দিল। তো আমি তো চলে যাব এখন থেকে। আমার আম্মা কান্নাকাটি শুরু করে দিছে। আসলে সন্তান তো এমনই হয়, শ্বশুর বাড়ির থেকে যখন সন্তান আসে তখন মা খুশি থাকে, যখন চলে যায় তখন মনটা অনেক খারাপ লাগে। আসলে আমার আম্মা একলা, আমার আম্মা ভাবি চলে গেছে। তো ঘরের ভিতরে একলা একলা থাকা লাগবে। আর আমার বাবাও আছে, বাবা অসুস্থ একটু। এই যে আমি আমার আম্মা যে একটু খামারে গেছে, আমাদের মোরগ আছে, আমাদের মোরগের খামার আছে, এই যে একটু খামারে গেছে। তো এই যে আমি মাছটা দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। আসলে আমি যে আমার আম্মাকে একটু সাহায্য করব ওইটাও পারি না, আমার এত মাজা ব্যথা। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আব্দুল্লাহ একটু অসুস্থ, তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। এই যে আমি ভাতের চালটা আম্মা দিয়ে দিচ্ছে, এখন এই যে লাড়া দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিওটা আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, দয়া করে দেখবেন। এই যে আমার তরকারিগুলো হয়ে গেছে। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে আমাদের ঘরে ধনিয়া পাতা অনেক সবাই পছন্দ। এই যে তাজা তরকারি, তাজা ধনিয়া পাতা আমার বাবা সকালবেলা বাজার আনছে। এই যে আমাদের এখানে সবসময় সকালবেলা বাজার বসে। এই যে দেখেন আমি সব কিছু তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এই যে আমরা অবশেষে দুপুরবেলা খেতে এসে গেলাম। এই যে তরকারি, তারপরে ডাল, আব্দুল্লাহর জন্য ডাল রান্না করছে, এই যে ভাত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।